চাচি কিরণ খাইব না? তার খাবার কই? ও খাইবো, তোমারে আগে খাওয়াই এলই তারপর। তার তো দেরি করা ঠিক না। শরীর খান যে তারই সাধ্যের খারাপ, তার তো নিয়মে থাকা উচিত। কেন চাচি, কিরণ কি আমার লগে খাইতে পারে না? আপনি খান না, আমি এরপর বাসে গিয়া খাই নেব। তোর আমি কি কইলাম? দেখ কিরণ, অবাধ্যতা আমি একেবারে পছন্দ করি না। অহনি খাইয়ালো না শোনো, তোমার খাওয়া হইলেই বরং কদম দাদা, কিরণের লগে আমার সম্পর্ক যে ছোঁয়াছুঁয়ির অনেক ঊর্ধ্বে। সে নির্যাস আপনি কেউ নিকটই আইজ অপরিষ্কার না। আম্মু লও, তুমিও খাই লও। ও ভালো কথা। কি তোমার হরিনাথ বণিককে মনে আছে তো? যাদের বাড়িতে বিরাট করে রাস হতো, দোল দুর্গোৎসব কিছুই বাদ যেত না। তুমি যে কি বলো, আমার মনে থাকবে না? কতবার তো গেছি ওনাদের বাড়িতে নেমন্তন্ন রাখতে। এইখানে তারা কোন জায়গায় উঠছেন দাদা? না, তাগো বাসার আশেপাশে আমগলিগা একখান বাসা দেখতে কইলে না, তারা তো আপনারে খুবই শ্রদ্ধা ভক্তি করেন, তাই। তারা সোদপুরের এক বস্তিতে উঠছে। তার এক ছেলে মুক্তিযুদ্ধের শহীদ হয়, আর সে মুক্তিযুদ্ধের নাম লিখিয়েছিল বলে খান সেনারা বাড়ির দুটো যুবতী মেয়েকে তুলে নিয়ে যায়। আচ্ছা শোন, যে সকল বর তাগো বউরে খুব ভালোবাসে, সেই সকল বর সকল সময় তাগো পাতে কিছু খাবার রাইখা যায় তার বউয়ের লিগা। এখন তুই হইলি তোর বরের সোহাগী বউ, তাই তুই এই খাবার পাইছস। ইস, আপনার একটা কথাই কম না, কিছুতেই না। আমি কিন্তু কইছিলাম তুই শরম পাইবি। তো তোর কি মনে হয়, এইভাবে দুইখান হাত দিয়া মুখ ঢাকলে আমি হাত দুইখান সরাইয়া দিতে পারি না? ছাড়েন। না। কে এলো? ছাড়েন আমারে। সারুম না। কি করবি তুই? কিছুতেই সারুম না। কইতেছি ছাড়েন। হাতখান সরা। কি হইল হাতখান? যদি আগের জন্ম বলে কিছু থাকে, আর সেই জন্মে যদি আপনার ঈশ্বর আর আমার আল্লাহ আমাকে দুজনের একই সুতায় বাঁধে, সেই আশা লইয়া এই জীবনটুকু কাটিয়ে দিব। আমরা কোনো পাপ করতেছি না তো? পাপ? কি এর পাপ? কি এর পাপ কিরণ? সারে আমি আমার জীবনের সব থেকে মূল্যবান সম্পদ ভাবি, তারে কাছে টানলে কি এর পাপ? ঈশ্বর আমাকে কেন পাপ দিবেন? পাপ দিবেন না কিরণ, কখনো না, কখনো না। আর জানোস, আমাকে দুঃখে শুধুই আমরা কাঁদতেছি না কিরণ, স্বয়ং ঈশ্বরও কাঁদতেছে। আর এই কথাখান যে সত্য তা একদিন মিলাই লইস। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তরি বাউ বাউ